ইতিহাসের পাতায় কিছু সন্ধিক্ষণ থাকে যা একটি জাতির ভাগ্যকে চিরতরে বদলে দেয়। বাংলার বুকে এমন এক সন্ধিক্ষণ ছিল 1757 সালের 23শে জুন। পলাশীর প্রান্তর। একদল স্বপ্ন দেখা মানুষ আর একদল বিশ্বাসঘাতকতার খেলায় সেদিন নির্ধারিত হয়েছিল বাংলার ভবিষ্যৎ। কিন্তু যদি সেদিন ইতিহাস অন্য পথে চলত, যদি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা জিততেন, তাহলে কি আজ আমরা বাংলার মানুষ হতাম এশিয়ার শ্রেষ্ঠ ধনী? ভারত কি দেখত এক ভিন্ন ভবিষ্যৎ? চলুন ইতিহাস সেই যদি আর কিন্তুর গভীরে ডুব দিই। পলাশীর যুদ্ধের আগে মুঘল শাসনের শেষ লগ্নে বাংলা ছিল পুরো ভারত, এমনকি গোটা এশিয়া মহাদেশের মধ্যে এক অন্যতম ধনী ও সমৃদ্ধশালী প্রদেশ। এখানকার সুতো, মসলিন, রেশম, মশলা, চাল সব কিছুর জন্য বিদেশিদের চোখ ছিল এই বাংলার দিকে। ইউরোপের বাণিকরা এই মাটিকে সোনার বাংলা বলে ডাকত। মাত্র 22 বছর বয়সে 1756 সালে মসনদে বসেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। তার স্বপ্ন ছিল এই বাংলাকে আরও সমৃদ্ধ করা, বাইরের শক্তির হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করা। তিনি ছিলেন স্বাধীনচেতা এবং দূরদর্শী, যিনি বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো মূল্য লড়তে প্রস্তুত ছিলেন। কিন্তু বাংলার এই সমৃদ্ধির দিকে লোলুপ দৃষ্টি পড়েছিল ইউরোপীয় শক্তিগুলোর। তাদের মধ্যে সবচেয়ে আগ্রহী ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে শেষের দিকে বাণিজ্যের নামে ভারতে আসা এই কোম্পানি ধীরে ধীরে ব্যবসা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের দিকে ঝুঁকে পড়ে। ফোর্ট উইলিয়াম নির্মাণ, ট্যাক্স না দেওয়া, একের পর এক অদ্বৈত দেখাচ্ছিল তারা। নবাব সিরাজউদ্দৌলা তাদের এই অগ্রাসন বুঝতে পেরেছিল এবং তাদের লাগাম টেনে ধরতে চেয়েছিলেন। এই সময় ঘনীভূত হয় ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির প্রেক্ষাপট। 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ। একদিকে নবাব সিরাজউদ্দৌলার প্রায় 50,000 সৈন্যের বিশাল বাহিনী, অন্যদিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র 3000 সেনা। সংখ্যার দিক থেকে নবাবের বিজয় ছিল অনিবার্য, কিন্তু ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ঘটেছিল সেদিন। নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, বাংলার সবচেয়ে ধনী বণিক জগৎ শেঠ, উমিচাঁদের মতো ব্যক্তিরা অর্থের লোভে ব্রিটিশদের সাথে হাত মেলায়। যুদ্ধের চরম মুহূর্তে মীর জাফরের অধীনস্থ বিশাল বাহিনী নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে। নবাবের পরাজয় হয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এখানেই প্রশ্ন ওঠে, ব্রিটিশদের বিরুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলা লড়ছিলেন, তখন ভারতের অন্যান্য শক্তিশালী রাজা বা শাসকরা কেন তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি? এর উত্তর বহুমুখী। হয়তো অনেকেই ব্রিটিশদের ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন না, অথবা নিজ নিজ রাজ্যের সীমানায় সীমাবদ্ধ ছিলেন। তবে এই বিপদেই ব্রিটিশদের ক্ষমতা বাড়াতে সাহায্য করেছিল। পলাশীর এই পরাজয়ের ফল ছিল ভয়াবহ। ব্রিটিশরা বাংলার মসনদে মীর জাফরকে বসিয়েছিল বটে, কিন্তু আসল ক্ষমতা ছিল তাদের হাতে। পরের প্রায় 200 বছর ধরে বাংলা থেকে শুরু হয় এক অবিশ্বাস্য শোষণ। বাংলা কৃষি, শিল্প, বাণিজ্য সব ধ্বংস করা হয়। যে মসলিন বিশ্বজুড়ে বিখ্যাত ছিল তা বিলুপ্ত হয়ে যায়। বাংলার তাঁতিদের আঙ্গুল কেটে ফেলা হয়েছিল, যাতে তারা আর ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বী না হতে পারে। বাংলার সম্পদ লুট করে ব্রিটেনকে শিল্প বিপ্লবের দিকে ঠেলে দেওয়া হয়। 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার সম্পদ ছিল বিশ্বের মোট সম্পদের প্রায় 24%, কিন্তু ব্রিটিশ শাসনের ফলে তা নেমে আসে মাত্র 3 থেকে 4%। ভারতের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এই বাংলাকেই সবচেয়ে বেশি শোষণ করা হয়েছিল। এবার ফিরে আসি সেই কল্পনার জগতে। যদি সেদিন নবাব সিরাজউদ্দৌলা জিততেন, বাংলা হতো এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র। বাংলার প্রাকৃতিক সম্পদ আর শিল্প বাণিজ্য নিজেদের হাতেই থাকতো। বিদেশি শক্তিদের শোষণ না থাকায় বাংলা হয়তো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত হতো। এখানকার মানুষ আজ হয়তো হতো কোটিপতি।
এক উন্নত জীবনযাত্রার অধিকারী। ব্রিটিশদের বিতাড়ন, ক্লাইভের পরাজয় ব্রিটিশদের মনোবল ভেঙে দিত, হয়তো তাদের ভারত ছাড়তে বাধ্য করত অনেক আগেই। 1946 থেকে 47 সাল পর্যন্ত দীর্ঘ 200 বছরের পরাধীনতা আর রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম হয়তো প্রয়োজন হতো না। এক ভিন্ন ভারতের জন্ম। বাংলা স্বাধীন থাকলে তারা হয়তো ভারতের অন্যান্য অঞ্চলের সাথে এক শক্তিশালী ফেডারেশন বা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করত, যা বাইরের কোনো শক্তিকে আর ভারতের উপনিবেশ গড়তে দিত না। ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয় সম্পূর্ণ ভিন্ন পথে বিকশিত হতো। বিশ্ব ইতিহাসের প্রভাব, উপনিবেশবাদের উত্থান হয়তো এতটাই জোরালো হতো না। বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বিশ্বমঞ্চে এক ভিন্ন প্রভাব বিস্তার করত। সিরাজউদ্দৌলার পতন বাঙালির মনে চিরন্তন এক আক্ষেপ, এক বেদনার ইতিহাস। কিন্তু এই যদি আর কিন্তু প্রশ্নটি আজও আমাদের তাড়িয়ে বেড়ায়, যদি সেদিন ইতিহাস অন্যরকম হতো, তাহলে কি আজ আমরা সত্যি আরও উন্নত, আরও ধনী হতাম? এর সঠিক উত্তর হয়তো কেউ জানে না। তবে একটি বিষয় স্পষ্ট, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীনতার এক নির্ভীক প্রতীক, যার আত্মত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয় সার্বভৌমত্বের গুরুত্ব আর বিশ্বাসঘাতকতার ভয়াবহতা। আপনার কি মনে হয়, নবাব সিরাজউদ্দৌলা যদি জিততেন তাহলে কি সত্যি আজকের বাংলা আরও অন্যরকম হতো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে থাকে, যদি ইতিহাসের অজানা দিকগুলো আপনাকে মুগ্ধ করে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।